হ্যালো আমার ট্রেডার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন, ভালো ট্রেড করছেন, রিল্যাক্সিং ট্রেড করছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আর্ট অফ ট্রেডিং উইথ আভিক। আজকে আমরা ৮ তারিখে আমাদের যে উইকলির যে একটা আলোচনা থাকে নিফটির এবং ব্যাংক নিফটির, সেটা আজকে আমরা একটুখানি আলোচনা করে নেব। তো আমরা লাস্ট সোমবার যেটা আমাদের ডিসকাশন হয়েছিল ৫ তারিখে, সেই ডিসকাশনের পরে মার্কেট আজ অবধি কি টাইপের বিহেভিয়ার করলো এবং তার পিছনের কি ধরনের কারণ ছিল সাইকোলজিক্যালি, এবং তার পিছনে মার্কেটের যে কি কারণ ছিল সেগুলি আমরা একটুখানি ভালো করে দেখে নেব। তো আমাদের অ্যাজ পার আলোচনা যেগুলো আমাদের আগে আলোচনা হয়েছিল, সেখানে আমরা দেখেছি ২২,১৭৪ থেকে মোটামুটি ২২,৩২০ এই যে রেঞ্জটাকে আমরা আগে একটা সাপ্লাই জোন হিসাবে মার্কিং করেছিলাম, এবং এবং ২ তারিখ সেই সাপ্লাই জোন থেকেই মার্কেটে একটা ফল দেখা যায়। এবং আপনারা যদি ভালো করে দেখেন, মার্কেট কিন্তু এই যে চ্যানেলের মাঝখান থেকে কিন্তু এতদিন চলেছে, এবং এই যে আপনার চ্যানেলটা, এটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে মার্কিং করেই রেখেছিলাম। তো সেখানে কি আরে আরে আবার সেখানে কিরকম দেখা গেছে, একদিন যদি আবার উপরে গেছে, তারপরের দিন একটুখানি নিচে এসছে, এইভাবে ভাবে এটা কন্টিনিউয়াসলি আবার উপরের দিকে গেছে। এবং আজকে একটা চ্যানেলের ব্রেকআউট দেখা গেছে। ঠিক আছে, চ্যানেলের ব্রেকআউট হলেও আমরা যে এখনই সাইকোলজিক্যালি বিয়ারিশ হয়ে যাব তার কোনো কিছু মানে নেই। কেন নেই? কেননা এই যে চ্যানেলের যে ব্রেকআউট হয়েছে, তার কিন্তু তার কিন্তু কোনো ধরনের কনফার্মেশন এখনো অবধি আমরা পাইনি। যদি একটুখানি লোয়ার টাইম ফ্রেমে দেখা যায়, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ২১,৭৬৭ ২17,767 এই যে জায়গাটাতে, এখানে কিন্তু একটি ভালো ডিমান্ড জোন আছে। এবং এই যে ডিমান্ড জোন থেকে কিন্তু মার্কেট আগেও একবার রিঅ্যাক্ট করে আবার উপরের দিকে গেছে। এই জায়গাটা দেখুন, এখান থেকে কিন্তু মার্কেট আরেকবার অলরেডি উপরের দিকে আবার রিঅ্যাক্ট করে গেছে। তো কাল যদি মার্কেট কাল যদি মার্কেট ডেলি বেসিসে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, সেই ক্যান্ডেলটার লোয়ার লো ভেঙে এবং এই যে ডিমান্ড জোনটাকে ভাঙে, তাহলে কিন্তু মার্কেট কালকের থেকে একটুখানি বিয়ারিশ হতে পারে বলে মনে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দুটো চান্স থাকবে। একটা হচ্ছে যে মার্কেট এইভাবে এখান থেকে আবার একটা আপওয়ার্ডস মুভমেন্ট দিতে পারে। সেকেন্ড হচ্ছে যে যদি এটাকে ভাঙে, তাহলে এখান থেকে একটা এইভাবে নিচের দিকে আরেকটা মুভমেন্ট দেবে। এবং এরপরে আমাদের কাছে যদি ১৫ মিনিটের চার্ট দেখি, তাহলে ১৫ মিনিটের চার্টে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা একটা ভালো আপনার মানে একটা ভালো আবার ডিমান্ড জোন আছে আপনার, হচ্ছে যে ২১,৪০০ কাছাকাছি, ২১,৪৩০, ৪৩০ থেকে ২১,৩৭০, ৭৮ এর কাছাকাছি, এরকম জায়গাটাতে। তো কাল যদি মার্কেট ভাঙতে দেখা যায় এই যে আজকের যে ডেলির ক্যান্ডেলটাকে, তাহলে কিন্তু মার্কেট একটা আহ, একটা বিয়ারিশনেস থাকতে পারে, এবং সেখানে মার্কেট ৪০০-র কাছাকাছি অবধি আসতে পারে। যদি এবং তারপরে আমাদের যেটা দেখেছিলাম ডেলি বেসিসে আমাদের কাছে এখানেও একটা ভালো কিন্তু ডিমান্ড জোন ছিল ৩৭০ থেকে ২০০-র কাছাকাছি। যদি এটাকেও ভাঙে, তারপরে কিন্তু মার্কেট ২১,০২৫, এই যে জায়গাটা, এটা কিন্তু এর কাছে একটা ক্রিটিক্যাল মার্কিং হয়ে থাকবে, যেখানে এসে হয়তো মার্কিং যেখানে যেখানে আবার আবার এসে হয়তো আবার মার্কেট আবার রিট্রেস করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস মোটামুটি জানবো, যে আজকে যে মার্কেটের ফলটা দেখা গেল, তার পিছনের কি কারণ ছিল। সেই জন্য আমরা আগে ব্যাংক নিফটির একটুখানি চার্টটাকে দেখব। ব্যাংক নিফটির চার্ট যদি দেখা যায়, তো আমরা দেখতেই পাচ্ছি, আমরা আগের দিনও ডিসকাস করেছিলাম, এই 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 আপনার হচ্ছে যে 49231 থেকে 49573, এই যে জায়গাটাতে একটা কিন্তু ভালো সাপ্লাই জোন আছে। এবং এর পরে আপনার হচ্ছে যে 46079 থেকে 46481, এই যে জায়গাটাতে 481, এখানেও কিন্তু একটা ভালো সাপ্লাই জোন আছে। এবং এবং ওখান থেকে কিন্তু একটা মার্কেটের ফল দেখা গেছে। এবং তারপরে যদি ভালো যেখান থেকে একটা আবার প্রাইস অ্যাকশন আবার হিসাবে যেখান থেকে একটা রেজিস্ট্যান্স আসতে পারে, সেটা হলো 47209। এবং এবং যদি আপনি দেখেন
45,000 থেকে 44,500, এই যে রেঞ্জটা কিন্তু একটা ভালো ডিমান্ড জোন। যদি এই ডিমান্ড জোনটাকে ভাঙতে পারে, তাহলে কিন্তু মার্কেট এসে 43, 43, 478, এই পজিশনেও আসতে পারে। এবং যদি এটাকেও ভাঙতে পারে, তাহলে কিন্তু 42,500 থেকে 42,000 এর যে আবার ডিমান্ড জোনটা আছে, এই অবধি কিন্তু মার্কেট আসতে পারে। ঠিক আছে? তো আবার আবার এখান থেকে আবার যদি এই যে সাপ্লাই জোনটাকে ভাঙে, তাহলে কিন্তু ও একটা আপওয়ার্ডস মুভমেন্ট দেবে। যদি এই দিকের এই যে ডিমান্ড জোনটাকে ভাঙে, তাহলে কিন্তু ও একটা ডাউনওয়ার্ডস মুভমেন্ট দিতে পারে। ওকে, আজকে আরেকটা জিনিস জানবো আমরা খুব খুব বা তাড়াতাড়ির মধ্যে, সেটা হচ্ছে যে কেন আজকে এরকম একটা ডাউনওয়ার্ডস এর মুভমেন্ট এলো। মানে আবার সেই জায়গাতে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আজকে এইচডিএফসির একটা ফল আবার দেখা গেছে। ঠিক আছে, এই যে আপনি এখানে দেখুন, এইচডিএফসি এসে এখানে 1383 থেকে একটা ব্যাক ব্যাক করেছিল, এবং তার যে আবার ভলিউমটা খুব বেশি থাকেনি, এবং সেখান থেকেই 1461, এবং এইখানে একটা আবার ডিমান্ড, এইখানে একটা আবার সাপ্লাই জোন আবার ছিল, সেটা হচ্ছে যে 1481 থেকে 1495 অব্দি। সেইখান থেকে এই যে সাপ্লাই জোন থেকে মার্কেট কিন্তু আবার নিচের দিকে মুভমেন্ট করা স্টার্ট করেছে। এবং এর সাথে আপনি যদি এর যে আবার ভলিউম গ্রাফটা দেখেন, দেখতে পাবেন ভলিউম কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, আপওয়ার্ডস এর দিকে যাচ্ছে। আগে কিন্তু এখানে যেটা ছিল, ভলিউম কিন্তু ডাউনওয়ার্ড ছিল, কিন্তু এখন দেখুন ভলিউম আবার আপওয়ার্ড যাচ্ছে। তো এর পরে এর যে ভালো ডিমান্ড জোন, সেটা হচ্ছে যে 1360 থেকে 1331। যদি এটা এইরকম ভাবেই আবার আসতে থাকে নিচের দিকে, এবং এর যে 1382, এর যে লোয়ার লোটা আছে, সেটাকে ও যদি ভাঙতে পারে, তাহলে কিন্তু মার্কেট এই এই যে 1382, 84, এই সরি 60, 62 এইরকম রেঞ্জে আসতে পারে। ঠিক আছে, এবং যদি এইরকম ফল এখানে দেখা যায়, তাহলে কিন্তু সেটার ইম্প্যাক্ট নিফটি এবং ব্যাংক নিফটি দুটোতেই হতে পারে। কেন হচ্ছে যে এইচডিএফসির যে টোটাল যে ওয়েটেজ নিফটি এবং ব্যাংক নিফটিতে অনেকটা বেশি। ঠিক আছে, তো আমরা এরপরে কালকের দিনে মোটামুটি দেখব যে কি ধরনের মার্কেটের কি ধরনের বিহেভিয়ার দেখা যায়। এরপরে আমরা আমাদের আহ ইন্ট্রাডে লেভেলের ডেলির যে পয়েন্টগুলি, সাপোর্ট রেজিস্ট্যান্সের পয়েন্টগুলি, সেটি নিয়ে আমরা একটু ডিসকাস করে নেব। Sta ecco, grup sta kurni gilu e basi snesti mobi propas e basi heders ni unus den das ni te giru ma rumwe giste kla e nama e basi lu ni krambe gi ecco si mi af is professor brat us neves si is professor brat now we have now professor brat nian neves professor hero brat ulis gis Skis Slovackis, Rofesterokrata, Rofestoris, Miafrofesterokrat, Skinian, Is, Miafrofesterokrat, Skisoris, Nian, Miafrof, Miafesterokrat, Neveskis, Skisrof, Urizis, Miafskisrof, Rof, Neveski, Skisrof, Is, Miafnau, Nevesrof, Olohilu Veselati, Hedukar Maidujati, Minga, Mobi, Ego, Rofu now, this to hear of Plata, Fiaf now, this to hear of Plat, Nevesnianu, now, this to hear of Plat, Skiso is roof, now, this to hear of Plat, now is Biaf, now, this to hear of Plat, Skisni Biaf, Nevesnian Biaf, now, this to hear of Plat. Rat, neves biafskis na this to hear of Plat, Roof, neves na this to hear of Plat, Skisuti na this to hear of Plat, Urizlovanian na this to hear of Plat, Urizu this to hear of Plat, Urizna this to hear of Plat, Nomanian na this to hear of Plat, if there is this to stuff. Ego in Lucas, in a hotel my Lucas, a Kahni Kamlin in the Hopeless now I Lucas delivered me. Is the Nama Erope Arma. তো আজকে আমাদের এই অবধি ছিল, আজকে যেটা আমাদের মোটামুটি ডিসকাশন ছিল। তো এরপরে আমরা একটি অন্য টপিক নিয়ে একটুখানি আবার আলোচনা করব। আমরা এই সানডেতে প্রাইস অ্যাকশনের উপরে একটি ভিডিও আনতে চেষ্টা করছি, যাতে আমরা
সেই যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, আপনার ক্যান্ডেলস্টিক্স, টেকনিক্যাল অ্যানালিসিস, এই প্রত্যেকটা জিনিসকে এমনভাবে সিম্পলিফাই করতে চাই যাতে আপনার আমার মতো যারা মানুষ যারা এতদিন ধরে টেকনিক্যাল অ্যানালিসিসটাকে নিয়ে বা প্রবলেমের মধ্যে আছেন, বা প্রত্যেকের কাছে যেই যেটা দেখছেন যে ওটাকে একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে বড় করে দেখানো হচ্ছে, সেটাকে একটুখানি সিম্পলিফিকেশন করে সিম্পলিফাই করে আপনাদের কাছে আনার চেষ্টা করছি। আশা করি আমার এই যে প্রাইস অ্যাকশন এর ভিডিওটি আপনাদের কিন্তু ভালো লাগবে। তো চেষ্টা করুন সবাই ওটিকে দেখার, এবং আমার যদি ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের উপকার হয়, তাহলে আ তাহলে obviously লাইক করুন প্রত্যেকটি, মানে আবার প্রত্যেকটি ভিডিওকে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। তাহলে আ আমারও খুব আবার ভালো লাগবে। কেননা আমাদেরও এই যে এতটা এফোর্ট দিয়ে ভিডিওগুলো বানাতে হয়, তো সেখানে আমরাও একটুখানি মোটিভেটেড হব। আ ধন্যবাদ আজকের মতো। সোমবার দিন এবং তার আগে রোববার দিন আপনাদের সাথে আমার আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, প্রাইস অ্যাকশন এবং এবং টেকনিক্যাল অ্যানালিসিস। আশা করি যে এরপরে আপনাদের আর টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশন এর উপরে নতুন করে কোনো কিছু ভিডিও দেখতে হবে না। এরকম একটি ছোট্ট চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের নেক্সট ভিডিও আনতে চলেছি। চলুন, যাই হোক ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। নমস্কার।